অনিরাপদ যৌন মিলনের পর যা করণীয়। অসংরক্ষিত যৌন মিলনের পর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস বা আপৎকালীন গর্ভনিরোধক ওষুধের ব্যবহার আকছাড়াই হয় চারপাশে। তবুও অনেকের মধ্যেই থেকে যায় নানা রকম সন্দেহ, ওঠে কিছু প্রশ্ন যার সমাধান দিতে পারেন একমাত্র চিকিৎসকই। তবে এক্ষেত্রে নিজেদেরও কিছুটা জেনে রাখা প্রয়োজন। 1. ইসিপি একটি গ্রুপেরই রয়েছে এবং তাই একমাত্র বিকল্প। যে কোনোভাবে এটা খেতেই হবে। বাস্তব বাজারে অনেক রকমের ইসিপি থাকে, তবে কোনোটাই সাইড এফেক্ট কম হবে তা বলতে পারবেন চিকিৎসকই। তাই বয়ফ্রেন্ডের সঙ্গে নিয়মিত মেলামেশায় অভ্যেস থাকলে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরই ব্যাগে ইসিপি রাখুন। বমি পাওয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পের মতো সমস্যাগুলো যদি ইসিপি নেওয়ার পর হতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শেই ওষুধ খেতে হবে। 2. ইসিপি গর্ভপাত করায়। বাস্তব আদৌ এ ধরনের গর্ভনিরোধক ওষুধ শুধুমাত্র ওভিউলেশন প্রক্রিয়াকে হতে বাধা দেয়। ফলে ফ্যালোপিয়ান টিউবে স্পাম থাকলেও কোনো এগ না পেয়ে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে 3 দিনের মধ্যে। তাই অসংরক্ষিত যৌন মিলনের পর যত দ্রুত সম্ভব ওষুধ খেতে হবে, কিন্তু তার 4-5 দিন দেরি হলে প্রেগন্যান্সি একবার এসে গেলে এই ওষুধ আর কাজ করতে পারে না। 3. গতকাল রাতে ঘটনাটি ঘটেছে, পরদিন সকালে ইসিপি নেওয়া নিরাপদ। বাস্তব কোনো অসুবিধা নেই, 72 ঘন্টার মধ্যে খেলেই হলো। তবে কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করে বলা যায় না। পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে হয় না। 4. আজকে ইসিপি খেয়েছি, কালকে আবার সহবাস হতে পারে। বাস্তব ইসিপি খাওয়ার 2 দিন পরেই যদি অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন তবে আগের ইসিপি সেখানে কোনো কাজ করবে না, তাতে বেড়ে যাবে প্রেগন্যান্সির সম্ভাবনা। কারণ আগের সহবাসের পর কয়েকদিন পর্যন্ত ফ্যালোপিয়ান টিউবে এগের অপেক্ষায় কিছু স্পাম তখনও থেকে যায়, ফলে আনপ্রোটেক্ট সেক্সে বাড়বে রিস্ক। 5. বেশি খেলে ভবিষ্যতে মুশকিল। বাস্তব ইসিপি খেলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষমতা কমে যায়। এরকম কোনো পরীক্ষিত সত্য এখনো পাওয়া যায়নি। 6. যে কেউ খেতে পারেন। বাস্তব না, একেবারেই নয়। যারা মাইগ্রেন, জন্ডিস বা হার্টের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটি খাবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।